কথায় আছে শেষ ভালো যার, সব ভালো। এ তো বললাম আদালতের কথা গো। এবার আসেন আপনাদের দেশে চলে রাষ্ট্রীয়ভাবে আল্লাহর আইন না মানুষের আইন? জোরে বলেন, কার আইন? মানুষের আইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনার রাষ্ট্রকে পরিচালনা করেছেন। কথা কি মিথ্যা না সত্য? কার আইন দিয়ে? জোরে বলতে হবে, কার আইন? আবার বলেন, সবাই বলেন, সবাই বলেন। আমরা রাসূলের উম্মত হিসাবে আমাদের সমাজে, রাষ্ট্রে আমরা কার আইন চাই? 54টি বছর ধরে আমার দেশকে লুটে পুটে খাওয়া হয়েছে। আমার দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। যারাই মানুষের ভাগ্যের পরিবর্তনের কথা বলে, তারাই দেখা যায় ক্ষমতা পাওয়ার পরে তারা তাদের নিজেদের ভাগ্যকে পরিবর্তন করে। তারা বলে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সমাজ দেশ গঠন করবে, কিন্তু এরা নিজেরা এত ক্ষুধার্ত, ক্ষমতায় যাওয়ার পরে নিজেদের ক্ষুধা তারা মিটাতে পারে না। যারা নিজেদের ক্ষুধা মিটাতে পারে না, এরা মানুষের ক্ষুধা কেমনে মিটাবে? এজন্য আল্লাহর আইনকে আর রাসূলের আদর্শকে গ্রহণ করে এই দেশকে বিনির্মাণ করতে হবে। কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহরে দেখান। নবাবগঞ্জবাসী শুনেন, যেই হাতটা তুলেছেন এই হাত যেন মরার আগ পর্যন্ত ইসলামের পক্ষে ব্যবহার হয়। রাজি আছেন তো? যুবকদের হাতগুলো বেশি করে উঁচা হবে। যুবকদের হাত ইসলামের পক্ষে থাকবে তো? হাত নামান, হাত নামান। এই বাংলাদেশকে জুলুমের হাত থেকে বের করে নিয়ে আসার জন্য যুবকরা অগ্রণী ভূমিকা পালন করেছে। এই বাংলাদেশকে আলোকিত বাংলাদেশ হিসাবে বিনির্মাণের জন্য আবারও যুবকদেরকে সবার আগে এগিয়ে আসতে হবে। সম্মানিত ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? আমি কি আর 4-5 মিনিট সুযোগ পেতে পারি? ইনশাআল্লাহ। কি সুন্দর, কি সুন্দর ভাষা গো আপনাদের। বড় ভালো লাগে আপনাদের কথা শুনতে। আমি যতবার চাপাইয়ে এসেছি, চাপাইয়ের মানুষের সাথে মিশতে, কথা বলতে খুবই ভালো লাগে আমার। খুব সুন্দর আচরণ আপনাদের, খুব অতিথিপরায়ণ আপনারা, আর ভাষা এত সুন্দর, মাশাআল্লাহ, খুব ভালো লাগে আমার। সিলেটে গিয়েছেন নাকি আপনারা? কারা কারা গিয়েছেন হাত তুলেন তো। আরে বাপ রে বাপ, আপনারা সিলেটে কি বিয়ে শাদী করেছেন না নিয়ে আসছেন না দিয়েছেন? গিয়েছেন না? মাশাআল্লাহ, ঠিক আছে। আমি তো ভাবছিলাম আম খাইয়া সবার মাথা ঠান্ডা, কিন্তু এখানে এসে দেখি না, গলায় খুব আওয়াজ আছে আপনাদের। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে দিনের জন্য কবুল করেন। এবার আপনারা বলেন, আল্লাহর দিন ইসলাম, আল্লাহর আইন যদি আমাদের রাষ্ট্রের সব জায়গায় প্রতিষ্ঠা হয়, আমাদের ফায়দা আছে না নাই? শোনেন, আমি বলছিলাম না রাজনৈতিক ওয়াজ এখানে হবে না, আমরা ঈমান আমলের ফায়দার ওয়াজ শুনবো। আমি ফায়দার কথা বলি। 1 নম্বর ফায়দার কথা বলছিলাম, আদালতে আল্লাহর আইন থাকলে অবিচার বন্ধ, জুলুম বন্ধ। এবার আরেকটা ফায়দার কথা শুনি, মনোযোগ আছে তো সবার? আল্লাহর আইন যখন দেশে থাকবে, গরিব মানুষ থাকবে না, বেকার থাকবে না। এই যুবক ভাইরা, অনেকে বেকার আছে না? বেকার থাকবে না, দরিদ্র থাকবে না, বেকারত্ব থাকবে না। তাহলে আপনি বলবেন, হুজুর এই বেকারত্ব, এই দারিদ্রতা কিভাবে দূর করা হবে? বেকারত্ব আর দারিদ্রতা দূর করার ফর্মুলা হুজুর দিচ্ছেন না। বেকারত্ব আর দারিদ্রতার ফর্মুলা দূরীভূত করার সমাধান দিচ্ছেন সরাসরি কে? সেই সমাধানটা হলো যুগ যুগ ধরে চলা সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার পরিবর্তে আল্লাহর দেওয়া যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা। এটাকে যদি প্রতিষ্ঠা করা যায়, তাহলে একটা সমাজ এবং একটা দেশকে মুহূর্তের মধ্যেই বদলে দেওয়া যায়। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আর মুমিনদেরকে আমি যদি রাষ্ট্র ক্ষমতা দান করি,
এক নম্বরে তারা সালাত কায়েম করবে। কি কায়েম করবে? দুই নম্বরে তারা যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থাপনা প্রবর্তন করবে। কি ভিত্তিক? জোরে বলেন, কি ভিত্তিক? ইসলামী রাষ্ট্রের প্রাণ হলো যাকাত। প্রাণ হলো কি? আমাদের দেশে মানুষ যাকাত শুনলেই মনে করে এগুলো খয়রাতির মতো, মানে দিবে আর নিবে। এই যে যাকাতের নামে শাড়ি দেয়, লুঙ্গি দেয়, 500 টাকা 200 টাকা 300 টাকা করে বিতরণ করে, এভাবে করে যাকাতের হক আদায় হয় না। যাকাত দেওয়া হয়েছে বেকারত্ব ঘোচানোর জন্য, দারিদ্রতা দূর করার জন্য। যাকে যাকাত দিবেন সে যেন আর গরিব না থাকে, আগামী বছর যেন সে আর যাকাত না খায়। এবার আসেন, আপনাদের ধৈর্য কুলাচ্ছে তো? এই তো আমি যা বলছি তাই, 3-4 মিনিট ধৈর্য আছে তো? আচ্ছা, মনে করেন এখন যাকাত এই গ্রামে, বুয়ালিয়া গ্রাম, তাই না? এই বুয়ালিয়া গ্রামের সব মানুষের যাকাতগুলো একত্রিত করলো। এই সংগঠনের নাম মনে করেন মানব কল্যাণ সংগঠন। শুনতেছেন আপনারা? দেখা গেল এখানে যাদের উপর যাকাত ফরজ হয়েছে, নিসাব পরিমাণ মাল আছে, তাদের যাকাতকে একত্রিত করে দেখা গেল এর পরিমাণ হলো 2 লক্ষ টাকা আসছে। কত লক্ষ টাকা? এই 2 লক্ষ টাকা আপনি যদি 500 টাকা করে জন প্রতি দেন, মোট 400 জন মানুষকে দিতে পারবেন। কয়শো? আপনারা আমাকে বলেন, এই 400 জন মানুষকে জন প্রতি 500 টাকা করে দিলে এরা কি গরিব থেকে ধনী হয়ে যাবে? এক বেলা খাইতে পারবে, পরে আর খাইতে পারবে না। কিন্তু এই 2 লক্ষ টাকা যদি 400 জনকে না দিয়ে যদি 3-4 জনকে দেন, একজন বিধবাকে একটা সেলাই মেশিন কিনে দিলেন, আরেকজন দরিদ্র মানুষ কুটির শিল্পের জন্য ব্যবস্থা করে দিলেন, আরেকজনকে আপনি হালের একটা বলদ কিনে দিলেন, একজনের পরিবার চলে না, তার একটা ভ্যান কিনে দিলেন। এই 3-4 জনের পরিবার এখন চলার মতো ব্যবস্থা হয়ে গেল কি হয়ে গেল না? যাকাতের ফর্মুলা হলো এইভাবে যাকাত দিতে হয়। এত আমি আপনার বুয়ালিয়ে দিয়ে বুঝাইলাম। এবার শুনেন গো, বাংলাদেশে কি হবে যদি রাষ্ট্রীয়ভাবে যাকাতের ব্যবস্থাপনা করা হয়? যাকাত মিনিস্ট্রি থাকে, মন্ত্রণালয় থাকে, আর সারা দেশের মুসলমানদের সম্পদের হিসাব সরকারের কাছে থাকলো। যাদের নিসাব পরিমাণ মাল আছে, বছর শেষে চিঠি আসছে, মিস্টার অমুক এবছর আপনার এত টাকা আসছে, আমাদের সংশ্লিষ্ট অফিসে বা অমুক জায়গায় গিয়ে এটা জমা দেন। সারা দেশের যাকাতের টাকাগুলোকে একসাথে করে, আমি তো যাকাত নিয়ে ব্যক্তিগতভাবে গবেষণা করেছি, আমি বোঝানোর জন্য একটা কম পরিমাণ অ্যামাউন্ট ধরছি। মনে করেন এই বছর গোটা দেশ থেকে যাদের উপর যাকাত ফরজ হয়েছে উত্তোলন করে দেখা গেল মোট পরিমাণ দাঁড়িয়েছে 140,000 কোটি টাকা। এইটা 2-3 বিভাগ দিয়ে সম্ভব, শুধু চট্টগ্রাম আর সিলেট বিভাগ দিয়ে এটা সম্ভব। কিন্তু আমি বোঝানোর জন্য আপনাকে বললাম 140,000, জোরে বলেন 140,000 কোটি টাকা এবার সরকারের কাছে জমা পড়লো। এবার যদি দেশের 70 লক্ষ বেকার যুবক, বুঝে থাকলে বলতে হবে কত লক্ষ বেকার, এদেরকে 64 জেলা থেকে 70 লক্ষ যুবককে ঢাকায় নেওয়া হলো, নিয়ে প্রত্যেকের হাতে এই যে তাকান 2 লাখ টাকার চেক দেওয়া হলো বেকারদেরকে। ধরো নাও, 70 লক্ষ গুণ 2 লক্ষ, ক্যালকুলেটারে হিসেব মেরে দেখেন 140,000 কোটি টাকা দেওয়া হলো। দিয়ে বলা হলো এই বেকার ছেলেরা শোনো, চাকরি বাকরি নাই, ব্যবসা ট্যাবসা নাই তোমাদের, 2 লাখ করে টাকা দিলাম, যাও মাছ চাষ করো, মুরগি পালন করো, হাল চাষ করো, জমিনে এই ক্ষেত করো, কুটির শিল্প করো, ভ্যান কিনো, রিক্সা কিনো, সিএনজি কিনো, এটা করো ওইটা করো, ছোটখাটো ব্যবসা ধরাই দিলেন। শোনো, টাকাটা যে দিচ্ছি প্রতিটা উপজেলায় আমাদের অডিট অফিসার আছে, তোমাকে পর্যবেক্ষণ মনিটরিং করবে, এটা দিয়ে কি করো কি করো না মনিটরিং এর আওতাভুক্ত রেখেছি। এই রকম সদিচ্ছা থাকলে ইসলামী রাষ্ট্রে যাকাত ব্যবস্থাপনায় 1 বছরে দেখা গেল কত লক্ষ যুবকের কর্মসংস্থান হলো? কথা বলেন, জোরে বলেন। আমি যে ফর্মুলার কথা বলছি এটা কি বাস্তব না অবাস্তব? এটা আমার দেওয়া না, কার দেওয়া? মানুষের আইন গ্রহণ করছেন তো। 54 বছর ধরে দেশটা গরিব আছে, আপনারা গরিবই থাকবেন। এই নবাবগঞ্জ থেকে আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম, বাংলাদেশে দারিদ্রতার কবর 54 বছরে মানুষের তৈরি করা আইন দিয়ে দারিদ্রতার কবর রচনা করা যায়নি। যারা মানুষের তৈরি করা আইন দিয়ে দারিদ্রতা মুক্ত বাংলাদেশ করতে চায়, চ্যালেঞ্জ ছুড়লাম, তারা পারবে না। আলেম উলামা আর কোরআনের অনুশাসন যারা প্রতিষ্ঠা করতে চায় তাদের হাতে দায়িত্ব দিয়ে দেখেন, মাত্র 10 বছরে বাংলাদেশে দারিদ্রতার কবর রচনা করা হবে। বলছিলাম না কোনো রাজনৈতিক কথা হবে না, ফায়দার কথা হবে। কিসের কথা? এবার দলমত ফালায় দেন। বলছিলাম না যে বক্তা দলীয় দৃষ্টিভঙ্গি মাথায় রেখে বক্তব্য দিবে, তার বক্তব্যে মানুষ হেদায়েত
হবে না। আমি কি একটিবারও 1.5 ঘন্টার ভেতরে কোন দলের সাফাই গিয়েছি? কোন নেতার পক্ষে কথা বলেছি? আমি তো কোন দলের দালাল না, কোন নেতারও দালাল না। তবে হ্যাঁ, আমি আল্লাহ আর তার রসুলের দালাল। আমি আল্লাহর পক্ষে রসুলের পক্ষে এখানে কথা বলতে বসেছি, বলছি আপনারা যদি এভাবে মানুষের তৈরি করা আইনকে পায়ের তলায় ফেলাইয়া দিয়া আল্লাহর কোরআনের আইনকে গ্রহণ করেন, সমাজ রাষ্ট্র এত উন্নতি আর সমৃদ্ধির জায়গায় চলে যাবে যেভাবে রসুলের সময়ে খুলাফায়ে রাশিদার সময়ে তারা সমৃদ্ধভাবে পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন। আল্লাহর কোরআনের আইনকে গ্রহণ করলে শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর বুকে আমরা মাথা উঁচু করে সমৃদ্ধ জাতি হিসাবে দাঁড়িয়ে যেতে পারবো। এজন্য আসুন দল মত ভুলে গিয়ে মানুষের তৈরি করা আইনকে ডাস্টবিনে ফেলে দেই আর আল্লাহর তৈরি করা কোরআনের আইনকে গ্রহণ করে নেই। কারা কারা রাজি আছেন আল্লাহরে 2 হাত তুলে দেখান। হাতগুলা উঁচা করে ধরেন। সবাই চান তো? সবাই চান তো? এই যে আজকে এত সুন্দর পরিবেশে বসে আলোচনা শুনলেন আমার ভাইরা, এত সুন্দর আয়োজন করলো, তাদের কিছু ঘাটতি থেকে গেছে। যে 2টা হাত ইসলামের পক্ষে উঠাইছি, এই 2টা হাত কি আমরা কোরআনের জন্য সহযোগিতার জন্য বাড়ায় দিতে পারি না? জোরে বলেন, পারি কি পারি না?